এখন আমরা ত্রিকোণমিতির সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হলো ত্রিকোণমিতিক অনুপাত। ত্রিকোণমিতিক অনুপাত 6টি। তোমার কিছু বোঝার দরকার নাই, তোমার প্রথম না বুঝেই মুখস্থ করে ফেলতে হবে। সেটা হলো ত্রিকোণমিতিক অনুপাত 6টি। ত্রিকোণমিতিক অনুপাত কয়টি? 6টি। এখন স্বাভাবিক প্রশ্ন আসে, ত্রিকোণমিতিক অনুপাত 6টি, ওই 6টি কি? এই 6টাও তোমার একদম মুখস্থ করে ফেলতে হবে। 6টা হলো সাইন, কসাইন, ট্যানজেন্ট, কোট্যানজেন্ট, সেকেন্ড, কোসেকেন্ড। এগুলাকে মানে পূর্ণ নাম অর্থাৎ পুরো নামে বলা হয় আর কি। কিন্তু এদেরকে এরকম পুরো নামে আমরা ব্যবহার করব না, এদেরকে আমরা সংক্ষিপ্ত নামে ব্যবহার করব। এই জন্য আমাদের সংক্ষিপ্ত নামগুলো কি জানা লাগবে। তো এই যে SIN সাইন, এই সাইনের সংক্ষিপ্ত রূপ হলো SIN সাইন। আর এখানে আছে কসাইন, কসাইনের সংক্ষিপ্ত রূপ হলো COS কস। ট্যানজেন্ট, ট্যানজেন্টের সংক্ষিপ্ত রূপ হলো ট্যান। কট্যানজেন্টের সংক্ষিপ্ত রূপ কট। সেকেন্ডের সংক্ষিপ্ত রূপ সেক। আর কসেকেন্ডের সংক্ষিপ্ত রূপ হলো CSC অর্থাৎ কসেক। তোমাদের নতুন কারিকুলামে কসেকেন্ডের সংক্ষিপ্ত রূপ CSC অর্থাৎ কসেক বললো, আমাদের পুরান কারিকুলামে এটার সংক্ষিপ্ত রূপ ছিল COSEC কসেক। এখন এখানে আমাদের একটা ত্রিভুজ দেওয়া আছে, ত্রিভুজ ABC। ABC ত্রিভুজের আমাদের এই বি কোণটা কি? সমকোণ। এখানে আমরা সিটাকে সূক্ষ্মকোণ থিটা ধরে নিলাম। এখন এখান থেকে আমাদের 6টা স্টার দেওয়া আছে। এই 6টা স্টার আমাদের একটু ভালো করে বুঝতে হবে, কারণ এই 6টা স্টার দিয়ে আমরা কি করব, পরবর্তীতে অঙ্ক করব। তোমার সাইন থিটাকে এই বিষয়ে একটু ভালো করে বুঝতে হবে। সাইন থিটা মানে একদম মুখস্থ, লম্ব বাই অতিভুজ। সাইন থিটা মানে কি? লম্ব বাই অতিভুজ। স্যার বললে যাতে তুমি বলতে পারো সাইন থিটা কি? সাইন থিটা মানে হলো লম্ব বাই অতিভুজ। কস থিটা মানে কি? কস থিটা মানে হলো ভূমি বাই অতিভুজ। ট্যান থিটা মানে কি? ট্যান থিটা মানে হলো লম্ব বাই ভূমি। একদম মুখস্থ। সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ, কস থিটা মানে ভূমি বাই অতিভুজ, ট্যান থিটা মানে লম্ব বাই ভূমি। তাহলে এই যে আমাদের সাইন থিটা লম্ব বাই অতিভুজ, কস থিটা ভূমি বাই অতিভুজ, ট্যান থিটা লম্ব বাই ভূমি, একদম মুখস্থ করে ফেলতে হবে। তো বাকি 3টা অনুপাত তোমাদের এভাবে মুখস্থ করতে হবে। সেটা হলো কসেক থিটা অতিভুজ বাই লম্ব, সেক থিটা অতিভুজ বাই ভূমি, কট থিটা ভূমি বাই লম্ব। এখন একটা বিষয় যদি তোমরা লক্ষ্য করো, যে সাইন থিটা লম্ব বাই অতিভুজ, কসেক থিটা অতিভুজ বাই লম্ব, আবার কস থিটা ভূমি বাই অতিভুজ, সেক থিটা অতিভুজ বাই ভূমি, ট্যান থিটা লম্ব বাই ভূমি, আবার কট থিটা ভূমি বাই লম্ব। অর্থাৎ একটা আরেকটার কি বিপরীত, অর্থাৎ এই হলুদ স্টার গুলা এই সবুজ স্টার গুলার কি বিপরীত। তাইলে আমরা বলতে পারি আমাদের এই যে সাইন থিটা আর এই যে কসেক থিটা একটা আরেকটার উল্টা। আবার আমরা এখানে বলতে পারি এই যে আমাদের কস থিটা আর এই সেক থিটা তারাও কি একটা আরেকটার উল্টা। আবার এখানে ট্যান থিটা আর এই কট থিটা এরাও কি একটা আরেকটার উল্টা। এই জন্যই আমরা বলতে পারি যে সাইন থিটা সমান 1 বাই কসেক থিটা। আবার এখানে আমরা বলতে পারি যে কসেক থিটা সমান 1 বাই সাইন থিটা। আবার এখানে আমরা কস থিটা সমান 1 বাই সেক থিটা বলতে পারি। অনুরূপভাবে আমরা সেক থিটা সমানও কি 1 বাই কস থিটা বলতে পারি। তাহলে ট্যান থিটা সমান আমরা 1 বাই কট থিটা বলতে পারি, আবার কট থিটা সমানও কি আমাদের 1 বাই ট্যান থিটা আমরা বলতে পারি। আরেকটা বিষয় আমাদের এখান থেকে জানতে হবে যে ট্যান থিটা মানে সাইন থিটা বাই কস থিটা লেখা যায়। আর কট থিটাও কি কস থিটা বাই সাইন থিটা লেখা যায়। এখন ট্যান থিটা যদি সাইন থিটা বাই কস থিটা লেখা যায়, তাহলে কট থিটা তো অবশ্যই কস থিটা বাই সাইন থিটাই লেখা যাবে, কারণ যেহেতু ট্যান থিটার কট থিটা কি একটা আরেকটার কি উল্টা বা বিপরীত। এখন আমরা ত্রিকোণমিতির একটু ভেজাইলা বা ঝামেলাপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো। এখানে আমাদের 2টা ত্রিভুজ দেওয়া আছে, তো আমরা প্রথম ত্রিভুজটা নেই। প্রথম ত্রিভুজটার আমরা নাম দেই ABC। এটা হলো আমাদের সমকোণ, এটা হলো আমাদের কি থিটা। তোমরা জানো এটা যদি থিটা হয় তাহলে থিটা কোণের সাপেক্ষে এটা হলো আমাদের লম্ব, এটা হলো আমাদের ভূমি, এটা হলো আমাদের অতিভুজ। তো এখানে আমাদের প্রথম যে বিষয়টা আছে সেটা হলো সাইন থিটা প্রতীকটি। এই যে সাইন থিটা এটা কিন্তু একটা প্রতীক, হ্যাঁ। সাইন থিটা প্রতীকটি থিটা কোণের সাইন অনুপাতকে বোঝায়। একটু ভালো করে বোঝার চেষ্টা করো। অনেক সময় স্যার তোমাকে জিজ্ঞাসা করতে পারে বা যে কেউ জিজ্ঞাসা করতে পারে যে সাইন থিটা আসলে কি, সাইন থিটা প্রতীকটা কি, বা সাইন থিটাটা কি।
তখন তুমি বলতে পারবা যে সাইন থিটা একটা প্রতীক, এই প্রতীকটা আসলে কি করে, থিটা কোণের সাইন অনুপাতকে বোঝায়। তাহলে যদি বলে কস থিটা কি, তাহলে কস থিটা প্রতীকটি থিটা কোণের কোসাইন অনুপাতকে বোঝায়। তাহলে টেন থিটা প্রতীকটি কি, টেন থিটা প্রতীকটি থিটা কোণের টেনজেন্ট অনুপাতকে বোঝায়। তাহলে কট থিটা প্রতীকটি কি, কট থিটা প্রতীকটি হলো থিটা কোণের কট্যানজেন্ট অনুপাত। তাহলে সেক থিটা প্রতীকটি কি, থিটা কোণের সেকেন্ড অনুপাত। এভাবে তোমরা 6টা অনুপাত বলতে পারবা যে সাইন থিটা প্রতীকটি কি বোঝায়, কস থিটা প্রতীকটি কি বোঝায়, টেন থিটা প্রতীকটি কি বোঝায়, কট থিটা প্রতীকটি কি বোঝায়। সাইন থিটা প্রতীকটি থিটা কোণের সাইন অনুপাতকে বোঝায়, সাইন অনুপাত, সাইন অনুপাত। তো সাইন অনুপাতটা কি, সাইন অনুপাতটা আমরা আগেই জানি, লম্ব বাই অতিভুজ। তাহলে স্বাভাবিকভাবে সাইন 45 ডিগ্রি প্রতীকটি 45 ডিগ্রি কোণের সাইন অনুপাতকে বোঝায়। ধরো এখানে আমরা যদি এটার নাম দিই এ বি, সি নাম দিলাম, এটা সমকোণ। এবার ধরো এই যে এটাকে এবার আমরা থিটা না ধরে 45 ধরলাম। তাহলে সাইন 45 প্রতীকটি কি, 45 ডিগ্রি কোণের সাইন অনুপাতকে বোঝায়। তাহলে এখন যদি আমি বলি যে cos 45 ডিগ্রি মানে কি, তাহলে cos 45 ডিগ্রি মানে কি, 45 ডিগ্রি কোণের কোসাইন অনুপাত। তাহলে টেন 45 ডিগ্রি মানে কি, টেন 45 ডিগ্রি মানে হলো 45 ডিগ্রি কোণের ট্যানজেন্ট অনুপাত। তাহলে কট 45 ডিগ্রি মানে কি, কট 45 ডিগ্রি মানে হলো 45 ডিগ্রি কোণের কট্যানজেন্ট অনুপাত। অর্থাৎ 6টা অনুপাতের ক্ষেত্রেই কি নিয়মগুলো প্রযোজ্য। এখন আরেকটা কথা আছে যে থিটা বাদে সাইন আলাদা কোনো অর্থ প্রকাশ করে না। আসলে সাইন বলতে কিছু নাই, সাইনের কোনো অর্থ নাই, ঠিক আছে, মানে এটা কোনো আমাদের ত্রিকোণমিতিতে এটা কোনো অর্থ প্রকাশ করে না। যখনই তুমি এটার সাথে কি দিয়ে দিবা, একটা সূক্ষ্মকোণ দিয়ে দিবা, সূক্ষ্মকোণ মানে কি একটা থিটা দিয়ে দিবা, বা ধরো তুমি একটা ওমেগা দিয়ে দিলা, তুমি একটা পাই দিয়ে দিলা, তুমি একটা ডেল্টা দিয়ে দিলা, তুমি একটা আলফা দিয়ে দিলা, তুমি একটা বিটা দিয়ে দিলা, তখনই কি এটা একটা অর্থ প্রকাশ করবে। অথবা ধরো তুমি একটা মান দিয়ে দিলা, অর্থাৎ সাইন 30 ডিগ্রি বলে দিলা, অথবা সাইন 45 ডিগ্রি বলে দিলা, সাইন 60 ডিগ্রি বলে দিলা, তখনই সেটা কি একটা অর্থ প্রকাশ করবে। আমি যখন ছোটবেলা ছিলাম তখন আমি একটা জিনিস মনে করতাম যে সাইন থিটা মানে মনে হয় যে সাইন আর এই যে থিটা তাদের গুণফল, কিন্তু না, এটা একটা ভুল ধারণা ছিল আমার, এটা না। আসলে সাইন থিটা বলতে সাইন আর থিটার গুণফল না, অনুরূপভাবে কস থিটা বলতে কি কস আর থিটার গুণফল না, আসলে কি তাদের অনুপাত। আশা করি এই বিষয়টা নিয়ে ভবিষ্যতে তোমাদের কোনো ঝামেলা হবে না। তারপরে আমি আরেকবার বলে দেই যে সাইন থিটা প্রতীকটি হলো কি থিটা কোণের সাইন অনুপাত। তাহলে টেন থিটা প্রতীকটি হবে থিটা কোণের ট্যানজেন্ট অনুপাত, কট থিটা প্রতীকটি হবে থিটা কোণের কট্যানজেন্ট অনুপাত। এবারে তোমরা বলবে, এরপরে সাইন 45 ডিগ্রি কি, জাস্ট থিটার পরিবর্তে এখানে 45 দিয়ে দিই, সেখানে আমরা 30 ডিগ্রিও দিতে পারতাম, যে সাইন 30 ডিগ্রি প্রতীকটি 30 ডিগ্রি কোণের সাইন অনুপাতকে বোঝায়। সাইন 60 ডিগ্রি প্রতীকটি 60 ডিগ্রি কোণের সাইন অনুপাতকে বোঝায়। তো আর থিটা বাদে সাইন কি করে না, আলাদা কোনো অর্থ প্রকাশ করে না।